পিঁপড়ে যে শেষে গৌর মিলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনি তাই। তাই আজ বাবা আমরা আস্বাদন করব, আজ আমরা আস্বাদন করব এই ভক্তর কথা, ভক্ত রঘুনন্দনের কথা। হ্যাঁ, যে 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল, 5 বছর বয়সে মায়েরা, খুব অল্প বয়সে, শুধু পেয়ে গেল না ও মায়েরা, আমরা ভগবানকে সেবা দেই, আমার মায়েরা বিশেষ করে বেশি দেয়, বাবারাও জানেন আমরা যখন সেবা দেই আমরা কি করি বলুন তো বাবা? সেবা দেই ওই একটু বাতাসা কি কোনোদিন রাজভোগ ও মায়েরা, তাই তো দেই নাকি? একটু নকুলদানা, কোনোদিন একটু ফল, না খারাপ কিছু নেই। যে ওই নকুলদানার কথা বললাম বলে আপনারা খারাপ ভাবছেন, যে ভগবানই তো বাবা তিনি সব কিছু সৃষ্টি করে রেখেছে, তার খাবার অসুবিধা কি? কিন্তু তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয় মা, তুমি কেমন ভাবে দিচ্ছ ওটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, আচ্ছা আমরা যে অনেকে বলি যে আমরা এত এত ভালো মন্দ খাই, ভগবানের বেলায় কেবল নকুলদানা। আচ্ছা ভগবান কি কোনো ডিমান্ড করে রেখেছে নাকি যে এইগুলো খেতে দিলেই একমাত্র আমি তাকে দেখা দেবো? কি বলেন বাবা? যার কোনো ক্ষমতা নেই, যে হয়তো একটা তুলসী পাতা ছাড়া কিছু দিতে পারে না, ও বাবা তার মানে সে পাবে না ভগবানকে? ওই যে বললাম একটাই উপায়, শুধু একটু চোখে জল থাকলেই তুমি ভগবানকে পাবে, ওইটুকু ভগবান সেবা করতে বেশি ভালোবাসে। কিন্তু যে কথাটাই আমরা আছি মা, ভগবানকে আমরা সেবা দিই, সেবার নিয়মটা জানতে হবে মা। শুধু সেবা তুমি কে দিচ্ছ, ওই যে বললাম কি উপাদান দিয়ে দিচ্ছ এটা বড় কথা নয়, নিয়মটা জানতে হবে। আমরা ভগবানকে সেবা দিয়ে কি করি? নানান কাজকর্ম করে ওই বললাম ঠাকুর তুমি খেলে খাওয়ার, না খেলে এই থাকলো, এবার তুমি খেয়ে নাও। ঠাকুর খায়? ফিরে গিয়ে দেখি তো যেমন আছে তেমনই আছে। আসলে আপনার নিজের যখন ছেলেটা মা খায় না, ছোট্ট ছেলেটা যখন বাড়িতে খেতে চায় না, আমরা কি করি বলুন তো মা? কোলের মধ্যে করে নিয়ে বলি সোনাটা মানাটা খানা বাবা, ও বাবা খানা, একটু ঘুরিয়ে একটু আদর করে একটু টিভি দেখিয়ে, এখন আবার মোবাইল ফোন দেখিয়ে গেম খেলা কর, ওই দিকে ভুলে থাকবে ছেলে আমার খেয়ে নেবে। কত উপায় আমরা করি না মা? না ছেলেটা খেলে আমার ভালো থাকবে। তাহলে ও বাবা আমরা যারা গোপাল সেবা দেই, কই গোপালকে তো কোনোদিন আমরা কোলের মধ্যে নিয়ে বলি না ও গোপাল একটু খা না বাবা, একটু খা। ও মা বলি মা, আমাদের সংসারে তো অনেক কাজ, 10টা মিনিট তাকে যে বসে একটু সেবা দেওয়ার কথা বলবো সেটা আমরা পারি না বাবা। একটা কথা মনে রাখবে মা, ভালোবেসে যদি সেবা দাও না, ভগবান তোমার কাছে 20 পর্যন্ত খেয়ে ফেলবে। হ্যাঁ, এত বড় কথা বললাম, ভালোবেসে যদি দেওয়ার মতো দিতে পারো, ভগবান 20টাও পর্যন্ত গ্রহণ করে ফেলে। কেন? এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে, পুতনা রাক্ষসী দেয়নি। ও মায়েরা, পুতনা রাক্ষসী 6 দিনের কৃষ্ণকে মারবে বলে নিজের স্তনদুগ্ধে বিষ মিশিয়েছে, মেশাইনি? মারার সিস্টেমটা ভাবো। হ্যাঁ, একটু তো অন্য উপায় মারা যেতে পারতো। 6 দিনের কৃষ্ণ মানে কি, ও তো গলা টিপে মারতে চাইতে পারতো, কিন্তু বাসনাটা কিন্তু অন্যরকম। বাসনাটা ভাবো না, আমার নিজের দুগ্ধ খাইয়ে ওকে মারবো। তা কোলের মধ্যে সুন্দরী রমণী সেজেছে বাবা, সেজে এমন ভাবে কোলের মধ্যে নিয়ে বলছে, এ গোপাল গোপাল একটু খানা গোপাল। মায়েরা, ভগবান পুতনার দিকে তাকিয়ে না মুচকি মুচকি হাসছে, মুচকি মুচকি হাসছে। পুতনা জিজ্ঞাসা করছে, কিরে গোপাল হাসছিস কেন? বলছে, পুতনা হাসবো না? এ জগতে সবাই রাজভোগ দিয়ে আমায় পায় না, আর তুই কিনা আমাকে ওই বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, কেউ যদি ভালোবেসে আমায় বিষও দেয় না, আমি সেটাও গ্রহণ করি রে। আমি তো গ্রহণ করব, কারণ তুই তোমাকে ভালোবেসে বলছিস। ও বাবা, ভালো করে একটা কথা বিচার করুন, পুতনা কৃষ্ণকে যদি এইভাবে কোলের ভিতরে জড়িয়ে ধরে, তাহলে যদি কোনো বাচ্চাকে এইভাবে কোলে নেওয়া হয়, তাহলে ওই শিশুটার পাটা কোথায় থাকবে বাবা?
বুকে থাকবে না? তাহলে যে বুকে বিষ নিয়ে, ক্রোধ নিয়ে, রাগ নিয়ে এসেছিল, সেই বুকে যদি ভগবানের চরণ থাকে, বলুন তো সেখানে রাগ থাকবে? রাগ সব চলে গেছে। অমনি করে ভগবানকে জড়িয়ে ধরেছিল। আরো ভগবান প্রমাণ করিয়েছিলেন। কেন পরাশরী দেবী কি করেছিল মা? ভগবানকে কাছে পেয়ে এমন আত্মহারা হয়েছে যে কলার খোসা ছাড়িয়ে কলার শ্বাস দিচ্ছে কি কলার ছাল দিচ্ছে সেটাই বুঝতে পারে না। কি করেছিল? কলার খোসাগুলো নিয়ে বারবার কৃষ্ণের মুখে দেয়, আর কলার যে শ্বাস সেটাকে নিয়ে বারবার বাবা মাটিতে ফেলে দিচ্ছে। ও মায়েরা, ভগবান সেটাই গ্রহণ করেছিল গো। কিন্তু ভগবান তো সেখানে বলে দিতে পারতো বাবা যে মা তুমি আমাকে কলার শ্বাস না দিয়ে কলার খোসা কেন দিচ্ছ? ভগবান কিন্তু বলেনি। কেন? জগৎকে শিক্ষা দিয়েছিলেন, হে জগৎবাসী তোমরা আমাকে দেখে বোঝো, কেউ যদি পরাশরীর মতো করে ভালোবেসে কলার শ্বাস না দিয়ে যদি কলার খোসা দেয়, আমি সেটাও যে গ্রহণ করি গো। শুধু যে আমি ভালোবাসার কাঙাল, আমাকে একটু ভালোবাসলেই আমি তার কাছে ধরা দিতে বাধ্য। আজকে আমরা তেমন একটা ভক্তের কথা শুনবো মা, যে ভক্ত নিজে নিজে ভগবানকে খাওয়াবে বলে নিজেই গলায় ফাঁস পর্যন্ত লাগিয়ে দিয়েছে। ভাবুন, ভগবান না খেলে ভগবানকে ছাড়বে না। সেই ভক্তের কথা শুনবো। কেন শুনবো? এই ভক্ত কথাগুলো আমরা যদি বলি আমাদের মুখস্থ আছে, অনেক জায়গায় শুনি, কেন শুনবো বাবা? লীলায় এমন কিছু শোনা নেই, ভক্তের এমন কিছু নেই বাবা, কিন্তু বারবার করে আস্বাদন করি। কেন না? আস্বাদনের ফলে যদি আমার ভেতরে ওই ভক্তের মতো কিঞ্চিত ভক্তি যদি একটুখানি হলেও প্রবেশ করে, লীলাটাকে নিছক গল্পের মতো করে শুনলে মাগো ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে আপনি বুঝবেন কি করে ভগবানকে পেয়েছেন? আমাদের মতো মানুষ নয় যে আমি ডাকলেই আমি চলে আসব। ভগবানকে পাবেন আপনি অনুভবের দ্বারা। ভগবান আপনার কাছে আছে বুঝবেন কি করে? এই কীর্তন শুনতে গিয়ে আপনার শরীরে যদি একবার রোমাঞ্চকতা আসে, ভূতের গল্প শুনতে বসে যেমন গায়ে কাঁটা দেয়, এই কীর্তন শুনতে বসে তেমন আপনার সারা শরীর যেদিন কাঁটা দেবে, যে মুহূর্তে কাঁটা দেবে, আপনি বুঝবেন ভগবান আপনার কাছে এসে গেছে। আর কাঁটা দিচ্ছে মানে আপনার চোখে তখন জল আসবেই, কেউ রোধ করতে পারবে না। আর সেদিনই আপনি মনে করবেন যে আপনার একা নন, আপনার মাঝে একজন বসে আছে। কারণ আমরা যখন সংসারে থাকি আমাদের ভিতরে 6টা পশু থাকে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর হরিবাসরে আসলে এই দেহ মন্দিরটা উজাড় হয়ে যায়। ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের মতো 6টা পশু পালাবার রাস্তা খুঁজে পায় না, তারা পালিয়ে যায়। আর এই চ্যালেঞ্জটা আমি এখানে দাঁড়িয়ে করবো। কেন? আপনারা ভালো করে এখানে ভেবে দেখুন, এখানে বুকে একবার হাত দেন আর দিয়ে সত্যি করে বলুন তো বাবা যে আপনাদের ভিতরে কাম আছে, ক্রোধ আছে, ওমায় রাগ আছে, কাম আছে, লোভ আছে, লালসা আছে, কিছুই আর নেই। কেন? যখনই সংসারে যাব ওই 6টা পশু এখানে প্রবেশ করে যাবে আমাদের এই দেহ মন্দিরে। আর হরিবাসরে আসলে ওগুলো সব চলে যাবে। কোনো কামনা থাকবে না, কোনো লোভ থাকবে না, কোনো বাসনা থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু গোবিন্দকে চাওয়া ছাড়া আর কিচ্ছু থাকবে না। তখনই এটা মন্দির হবে, আর তখনই কীর্তন শোনাটা সার্থক হবে, তার আগে নয়। তাই আজকে আমরা চলে যাব বর্ধমানের জেলার কাটুয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। আর এই শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল বাবা। তখনকার দিনে কিন্তু খুব শাস্ত্রপাঠের জায়গা ছিল বাবা শ্রীখণ্ড গ্রাম। বড় বড় শাস্ত্রবিদ ওখানে বাস করতেন। আর ঠিক সেইখানকার 2 ভাই মুকুন্দ সরকার আর নরহরি সরকার, এরা 2 জন এখন কোথায় যাচ্ছে জানো? এরা 2 জনে শুনেছে ওই রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময় নাকি আমার শচীন নন্দন গৌর হরি। তাহলে আর বাড়ি বসে কেন নিচে মায়া সংসারে থাকবো? চলো আমরা সবাই ওইখানে যাই, গিয়ে একটু গৌর চরণ লাভ করে আসি। যেমন আপনারা এসেছেন এখানে গৌর চরণ পেতে, ঠিক তেমন তাই আজকে চলেছে গৌর চরণ পাওয়ার জন্য। সুরধ্বনির মাটিতে যেই না এসেছে, আজ দেখছে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ওই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে মহাপ্রভু আমার হরিনাম করছে। সুরধ্বনি তেরে মুখে হরি বলে নেচে নেচি যা সুর ধরে তেরে
যায় সুরধনে তেরে ওর শিরি চূড়া শিখি পাখা ওই দেখো রাধানা সর্বঙ্গে লেখা চোরা শিখি পাখা রাধানা সর্বাঙ্গে লেখা ওর অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা ওই দেখো বাঁকা নুপুর দিয়া সুরধনে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বসে হরি বলে নেচে নেচে যায় সুরধনে তেরে এই আমি কাকে দেখছি দাদা? এই আমি কাকে দেখছি দাদা? সেই ব্রজের নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধায়। এই আমি কাকে দেখছি? আহা, এতদিন কেন তার চরণ ধরিনি গো? এই আমি কাকে দেখছি? আহা, এ তো নয় দেখেছি যারে বিমল ওই যমুনা চেতনা দেখেছি জানে বিমল যমুনা তীরে আবার তেমনি করে বাঁশি ধরে তেমনি করে বাঁশি ধরে শুনেছি মজাই তো গোপিকা সুরধনের হৃদয় হরি বল উলুধ্বনি। বসে হরি বলে নেচে নেচে যায় সুরধনের তীরে হরি বলে নেচে নেচে যায় সুরধনের তীরে মহাপ্রভু হরিনাম করছে আর এদিকে দুই ভাই বলা বলি করছে না না আর দেরি নয় আমাদের মহাপ্রভুর সাথে হরিনাম করতে হবে। আর এদিকে আমার মহাপ্রভু কি করছে জানো না? প্রভাত সময়ে এই দুই ভাই তো বলা বলি করছে দুজনের মতো, আর মহাপ্রভু কি করছে জানো? সকল ভক্তকে নিয়ে মহাপ্রভু আজকে নাম কীর্তন করছেন। ও মাইনা, মহাপ্রভু কিন্তু দুই ধরনের কীর্তন করতেন, একটা হলো নাম কীর্তন আর একটা হলো রস কীর্তন। কি কি বললাম? নাম কীর্তন আর রস কীর্তন। নাম কীর্তনটা কেমন ছিল জানো মায়েরা? নাম কীর্তনটা কেমন ছিল? এই যে সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে এই যে প্রত্যেকদিন নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরে যে কীর্তনটা করা হয় আর কি, যেটা তিনি করতেন, এটাকে বলা হয় নাম কীর্তন।
কীর্তন। আর রসকীর্তন কাকে বলে? ওই দরজা বন্ধ করে গুটি কয়েকজন ভক্ত নিয়ে মহাপ্রভু নাম কীর্তন করতেন, সেটা হলো রসকীর্তন। কেন করত? রাধা কৃষ্ণ মিলিত ভাবরস, প্রেম ভাবরস। ও মা, সবার দ্বারা বোঝা সম্ভব? কি বলেন? সবাই তো বুঝতে পারবে না। ওই সেই কজনকে ভক্তকে নিয়ে একটা দরজা বন্ধ করে শ্রীবাস আঙিনার মধ্যে তিনি রসকীর্তনটা করতেন, আর এটা হলো নাম কীর্তন। তাই মহাপ্রভু আজকে হরিনাম করছে, সকল ভক্তদের উদ্দেশ্য করে বলছে, ওহে ভক্তগণ, আর দেরি নয়, তোমরা আমার সঙ্গে বলো। ও মা, মহাপ্রভুর সঙ্গে নাম করবে তো? করবে তো? বেশ, তাহলে সবাই মিলে বলো, হরিনাম বলো ভাই, হরিনাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই নাম বিনা এই কলিযুগে আরে গতি নাই, হরিনাম বলো ভাই। উলুধ্বনি হরি বল। সকল ভক্তবৃন্দ নাম করছে, আর মহাপ্রভু বলছে, শোনো, এই নাম করলে কেমন ভাবে জানো? এই নাম বিনা এই কলিযুগে আমাদের কলিযুগে কি আর গতি নাই, হরিনাম বলো ভাই। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। এই ছেলেটা, ছেলেটা, এই তোমাকে বলছি, অনেকক্ষণ থেকে দেখছি, এখানে এসো, এসো। দেখেছো আসছে না? আরে এখানে তো নয়, মহাপ্রভু, মহাপ্রভু ডাকছে। এখানে কাউকে এই ছেলেটা বলার সাহস আমার নেই বাবা। কেউ আমার বাবা না হলে, কেউ আমার ভাই না হলে, কেউ আমার দাদা। হ্যাঁ, তা মহাপ্রভু ডাকছে ওই ছেলেটা বলে কাকে? ওই যে দুই ভাই দাঁড়িয়ে আছে না, ওই যে নরহরি সরকার আর মুকুন্দ সরকার, তার ভিতর থেকে নরহরির দিকে তাকিয়ে ডাকছে, এই এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। হ্যাঁ, আর যেইভাবে এসেছে নরহরি সরকার বাবা ভয় পেয়ে গেছে, ওরকম ভাবে ডেকেছে তো, ভয় পেয়ে গেছে। ও প্রভু, প্রভু আমাকে ডাকছো? হ্যাঁ, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাবা, নামটা তো ভারী ভালো। আহা, ও নরহরি, তুমি আমার কাছে থাকবে? প্রভু তুমি কি বলছো প্রভু? আমি তো সংসারের সমস্ত পাঠ চুকিয়ে সত্যি সত্যি তোমার কাছে থাকবো বলে এসেছি প্রভু। বেশ তো, তাহলে কই আমার সঙ্গে একবার বলো দেখি। তো থাকলে হবে না, নাম গাইতে হবে। ও মায়েরা, আমরাও তেমন, থাকলে হবে না, নাম গাইতে হবে। তাই সবাই মিলে নরহরিও বলছে, হরি নাম বলো ভাই, হরি বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো বলো বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম। প্রভু ই আমার কেমন নাম? ও মায়েরা, আপনারা প্রশ্ন করছেন না? আচ্ছা, জীবনে হরিনাম শুনেছি, কৃষ্ণ নাম শুনেছি, আবার শুধু নাম? হ্যাঁ প্রভু, এ তুমি কি বলছো প্রভু? জীবনে শুনেছি হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, জপনাম হয়, কিন্তু এটা শুধু নাম 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 কেন? কেন বলছো প্রভু? বলে শোনো, প্রথমেই যে তিনবার নাম বললো, ও মায়েরা, এই তিনবার নাম আপনারাও বললেন। তিনবার নামের মানে কি জানো? প্রথম নামের মানে শোনো, বলি আগে তো না, আগে তো না, আগে তোরা, আগে তোরা, আগে তো না, আগে তো না, আগে তোরা, আগে
দ্বিতীয় নামের মানে কি জানো? একবার করো রে প্রণাম, করো রে প্রণাম, করে রে প্রণাম, একবার করো রে প্রণাম, করো রে প্রণাম, করে রে প্রণাম, সকল সাধু গুরু শ্রী চরণে করো রে প্রণাম, করো রে প্রণাম, সাধু গুরু শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। 3 নম্বর মানে কি জানো? 3 নম্বর নামের মানে শেষে বলবি তুই মধুর হরিনাম, করো রে প্রণাম, করে রে শেষে বলবি তুই মধুর হরিনাম, করে রে প্রণাম, করে রে শেষে বলবি তুই মধুর হরিনাম, করে রে প্রণাম, হরি বল, হরি বল, হরি বল, তুই মধুর করে রে প্রণাম, করে রে প্রণাম, বলবি তুই মধুর হরিনাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। হরিনাম বল ভাই, হরিনাম হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বলো ভাগা। তাহলে মায়েরা এই যে হরিনাম তোমরা করলে কত ভালো লাগলো বলো তো মা? দেখেছো মহাপ্রভুর নাম শুনতে শুনতে এই যে তিনি ভক্তদের নিয়ে নাম করেছিলেন, তাহলে তার সঙ্গে যারা ছিল তাদের মা কত আনন্দ হতো দেখেছো? এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তন শুধু নাচ গানের জন্য নয় বাবা, এই কীর্তন রতন বস্তু পেতে গেলে অনেক সাধনা করতে হয় মা, অনেক সাধনার প্রয়োজন। আর তবেই তো তোমরা এখানে বসেছো এই ঠান্ডার সময়। আমার এই বাবারা, আমার এই মায়েরা এত যে পরিশ্রম করে, মায়েরা সারাদিন সংসারে পরিশ্রম করে। আর বিশেষ করে এই যে 2 দিন হরিনাম হবে মানে বাড়িতে লোক কুটুম আর থাকার যাবে না, সব চলে এসেছে। কেন? তারাও কিন্তু এমনি এমনি আনন্দ করতে আসেনি বাবা, তারা এসেছে কেন? যে দূরে বাড়ি হলেও ওখানে মহা অমৃতর খনি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাই চলো একটু মহা অমৃতের খনির উদ্দেশ্যে এই সুযোগে সবার বাড়ি ঘুরে আসি, আর সেই সঙ্গে একটু অমৃত কিছুটা নিয়ে চলে আসি। কারণ একটা কথা জানবে বাবা, হরিনাম মাগো যেই কীর্তনিয়ার মুখেই শোনো, কোনোদিন খারাপ ভালো বিচার করতে নেই। কেন করতে নেই? কারণ হরি নাম। আরে বাবা, রসগোল্লার একদিকে মিষ্টি একদিকে নোনতা কবে হয়েছিল? কি গো মা, তাই না? তা হরিনাম তেমন, যে কীর্তনিয়া করুক না কেন সবাইকে এমনভাবে উৎসাহ দেবে, সবাইকে আশীর্বাদ করবে, সবাই যেন এমনভাবে কৃষ্ণ কথা বলতে পারে তোমাদেরকে নিয়ে। কেন না? হরিনাম করলে এই আনন্দটা সবাই উপলব্ধি করতে পারে। এটা মহা অমৃত জিনিস, আমরা এখানে পাওয়ার জন্য বসে আছি। তাহলে কেন জানো না? ভক্ত তো এমনই হয়। এই যে আমার বাবারা মায়েরা বসে আছো এই ঠান্ডার মধ্যে, কত কষ্ট করে এই যে চোখের জল ফেলছো, আবার কখনো দেখো মা আনন্দ করে সবাই কেমন হরি বল বলছো। এরকম ম্যাজিক কোথাও দেখতে পাবে কি গো মা? অর্কেস্ট্রারে পাবে বাবা? ড্যান্স হাঙ্গামা বলুন আর যাত্রা বলুন আর অর্কেস্ট্রার বলুন মা, সেখানে দেখবেন 2-3টে গান শোনার পর মনে হয় যেন ধুস একঘেয়েমি, ভালো লাগে না মনে হবে। কিন্তু এই হরিবাসর এমন একটা জায়গা, এখানে হাতে তালি দিয়ে যখন হরিনাম করবে না, দেখবে কখন তুমি কাঁদছো আর কখন তুমি হাসছো। কি যে ম্যাজিক দেখাচ্ছে কে জানে বাবা। ম্যাজিশিয়ানটা কিন্তু আমি নই, ম্যাজিশিয়ান ওই যে দাঁড়িয়ে আছে দেখুন, আহা মুখটা দেখলে মনটা ঠিক ভরে যাবে বাবা। আমার দাদা ভাইরা বা বাবুরা এত সুন্দর যে মূর্তি এনেছেন, আমি খুবই খুশি, খুবই আনন্দিত, খুবই ভাগ্যবান বলে মনে করছি যে হরিবাসরে আমি দাঁড়িয়ে আছি। সেই হরিবাসরে কত সুন্দর করে তার মূর্তিখানা সাজিয়ে রেখেছে বাবা। বলে মন না থাকলে কি তাকে এইভাবে সাজানো যায়? হ্যাঁ, ভগবান আমাদেরকে কত কিছু দিয়ে সাজিয়ে দেয় বাবা, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন সুন্দর করে সাজিয়ে দেয়। কিন্তু তাকে সাজাবো তার জিনিস দিয়েই তাকে সাজিয়েছে, তাই না? এই পৃথিবীতে বাবা ফল তার সৃষ্টি, ফুল তার সৃষ্টি। আপনি কি দিয়ে তাকে পুজো দেবেন? ওই জন্য একটা গান আছে না, কি দিয়ে পুজবো ভগবান, ওমা আছে না? মন্দিরে তুমি, মসজিদে তুমি, ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, সবকিছুতেই তুমি আছো। কি দিয়ে তোমাকে আমি পূজন সাধন করতে পারি? সবকিছুতেই তো তুমি, তাই তোমাকে দিয়ে আমি তোমার পূজা করছি। মনে রাখবেন, এই যে হরিবাসরে আপনারা টাকা দেবেন, যে চাঁদা দেবেন, আপনি তার টাকা তাকে দিচ্ছেন, আপনি কার টাকা কাকে দিচ্ছেন? কি বাবা, তাই না বাবা? আমরা যে হরিবাসরে আসি, আমরা ভাবি বোধহয় হায় 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 500 টাকা চলে গেল, কেন যে আসলো চাঁদাটা নিতে। আরে বাবা, যখন জন্মেছিলাম একটা সুতো পর্যন্ত নিয়ে আসেনি। আর যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন মা
এই যে আমার এত সুন্দর করে আমি সাজিয়েছি নিজেকে, এত অলংকার দিয়ে, এত দামি শাড়ি দিয়ে, এত দামি ওড়না দিয়ে, ও বাবা কোনোটা সঙ্গে দেবে? আর যদিও দেয় তো তার নিয়েও যেতে পারবো না। শেষের দিনে কেটে নেবে কি বাবা? কোমরে একটা সামান্য ঘুনসি থাকে, ওটাও পাবে না। কেন? ভগবান নিয়ম করেছে, হিন্দু শাস্ত্রের নিয়ম, যখন তোমাকে শ্মশানে তুলে দেওয়া হবে তোমার পরনে এক এক করে খুলতে খুলতে সামান্য একটা ঘুনসি পর্যন্ত কেটে নেওয়া হবে। কেন না? একটা সুতো পর্যন্ত নিয়ে আসলে সুতো পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার তোমাকে নেই। তাই আমি বলে যাচ্ছি, এই হরিবাসর বাঁচানোর দায়িত্ব আপনাদের। কি গো মা, হবে তো? এই হরিবাসর রক্ষার দায়িত্ব আপনাদের। এই যে আমার দাদা ভাইরা বাবুরা মিলে যে হরিবাসরটা দিয়েছে, ওদের নিজেদের মঙ্গলের জন্য নয়। কি দরকার নিজের বাড়ির খেয়ে নিজের ঘুম না ঘুমিয়ে সারাদিন শুধু ছুটোছুটি করব এইটু হরিনাম দেওয়ার জন্য? কেন তাতে কি ওনাদের খুব একটু লাভ হবে নাকি? লাভ হবে আপনাদের এবং ওনাদের। এই ঐতিহ্য যেন কোনোদিন না নষ্ট হয়। মাগো, গতকাল ছিলাম আমরা বনগায়, 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধকে অনুসরণ করে 18 দিন কীর্তন হচ্ছে। ভাবো, প্রত্যেক দিন 3-4টে করে কীর্তনী এবং ভাগবত পাঠ অটোমেটিক হতেই আছে। সেই রকম হতে হবে। তোমরাও তৈরি করো, দেখি কেমন পারো মা। মনে জেদ লাগাও না, হ্যাঁ এখানে হরিবাসর বন্ধ হবে না। এই মন্দির যত তৈরি হয়েছে এজন্য আরো সুন্দর হয়। তাই তোমার টাকা নয়, আমার টাকা নয়, সব তার জিনিস আমরা নিজেরাই খাচ্ছি বাবা, নিজেরাই পড়ছি, নিজেরাই মাখছি। তাই মনে থাকে যেন মা, হরিবাসরের দানের দায়িত্ব তোমাদের। ওই হাত তুলে এখানে কথা দিয়ে যাও। আমার যে কজন বাবারা এবং মায়েরা বসে আছো, এই গ্রামের যেসব মায়েরা বাবারা বসে আছো, সবাই কথা দিয়ে যাও এই মহাপ্রভুর সামনে এবং আমার এই রাধা মাধবের মূর্তির সামনে, যে এই হরিবাসরের দায়িত্ব তোমরা এবার থেকে নেবেই নেবে। যে 10 টাকা দিতে সে 100 টাকা দিতে পারবে, 1 বছর ধরে জমাবে না পারলে। হ্যাঁ, যে 1000 টাকা দিতে সে এবার পরের বছর 2000 টাকা দেবে। দেখো পারো কিনা। কই একবার সবাই মিলে বলো তো দেখি, পারবে কিনা? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, মনে জোর আছে, মনে জোর আছে। বিশেষ করে মায়েদের খুব জোর আছে মনে। হ্যাঁ, এই না হলে হবে? তাহলে হরিবাসরের চিন্তা কিন্তু দাদা ভাইয়ার নেই, মায়েদের চিন্তা হয়ে গেল। দাদা ভাইকে বলে দিলাম আর চিন্তা নেই, মায়েদের হয়ে গেল। তা ঠিক তেমন ভক্ত এমনই হয়। ভক্ত কখনো কাঁদে জানো? বলে ভক্ত কোনোদিন নিজের স্বার্থে কাঁদতে জানে না, কোনোদিন কাঁদতে পারে না বাবা নিজের স্বার্থে। মনে করে দেখুন না, নিজের স্বার্থের কথাটা যখনই বললাম মনে পড়ে গেল মা শ্রীবাস ঠাকুরের কথা। ও মায়েরা ভালো করে মন দিয়ে শোনো মা। শ্রীবাস ঠাকুর, ভক্ত শ্রীবাস, নিজের পুত্র মারা গিয়েছিল মা, নিজের পুত্র মারা গেল, অথচ শ্রীবাস ঠাকুর নিজের পুত্রকে বাবা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এই জায়গায় একটা কথা বলবো মা, আমরা শান্তির জন্য ছুটি। শান্তির প্রতীক কি ও মায়েরা? শান্তির প্রতীক কি? 7টা রং আছে, তার ভিতরে শান্তির প্রতীক কোনটা গো? সাদা। সারা জীবন শান্তি শান্তি করে গেলাম, আর যেদিন মারা যাব সেদিন সব বসন খুলে নিয়ে সমস্ত রং ছড়িয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে। ও বাবা, সারা জীবন শান্তির জন্য ছুটলাম, শান্তি কোন দিন দেখেছো? এই সংসারের কাছে তুমি শুধু শান্তি চেয়েছো, সংসারে পরিশ্রম করে খেতে সবার কাছে শান্তি চেয়েছো। আমার বাবারা সারাদিন পরিশ্রম করেছে, বাইরে শান্তি চেয়েছে, সবার কাছে কেউ দেয়নি। দেবে সেই দিন, মনে রেখো মা, যেদিন আমাদের আর নিজের বলে কিছু থাকবে না, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মাকে শান্তি দিয়ে দেবে আমাদের, সেদিন শান্তি হবে। তা শ্রীবাস ঠাকুর কেমন ভক্ত দেখো মা, ভক্ত কেমন হয় দেখো। তোমরা যেমন এখানে নিজের স্বার্থে কাঁদছো না, তেমন ভক্ত কি করেছে জানো? নিজের পুত্র নারায়ণ মারা গেছে, কিন্তু শ্রীবাসের আঙ্গনায় প্রত্যেক দিন হরিনাম করতো আমার মহাপ্রভু। মহাপ্রভু হরিনাম করছে দেখে শ্রীবাস ঠাকুর মালিনী দেবীকে বলছে, মালিনী তুমি চুপ করো, চুপ করো, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। কি বলছো? ও স্বামী, আমার পুত্র মারা গেছে। দেখো মা, যে মা হয়, যে বাবা হয়, সেই বোঝে। কি বাবা, তাই না? কোনো মা বাবার কোলে যদি সন্তান মারা যায়, সেই মা বাবার যে কত কষ্ট সে পাড়ার 5টা মানুষ বুঝবে না বাবা। কিন্তু সন্তানের কোলে যদি পিতামাতা যদি মাথা রেখে মরতে পারে, তবে সেই পিতামাতা সৌভাগ্যবান বলে নিজেকে মনে করে। কি গো মা, তাই তো? তা ভাবুন, আজকে মালিনী দেবীর কোলে শুয়ে আছে তার মৃত পুত্র, মৃত পুত্রটাকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আমার পুত্র মারা গেছে, আমি কাঁদবো না?
না মালিনী, তুমি কাঁদবে না। কারণ তুমি যদি কাঁদো আর তোমার এই মায়ার কান্না যদি আমার প্রভু একবার শুনতে পায়, তবে মনে রেখো মালিনী, আমার প্রভু তা বলে মায়ার কান্না আর সহ্য করতে না পেরে আমার গৃহ পরিত্যাগ করে চলে যাবে। ও মালিনী, আমি আমার পুত্র বিরহের দুঃখ কষ্টটা সহ্য করতে পারবো, কিন্তু আমার গৌর বিরহ কিন্তু আমি সহ্য করতে পারবো না। দেখো মা ভক্ত কেমন। তাই তোমার যদি কাঁদতে হয় মুখে কাপড়টা চাপা দিয়ে কাঁদো, আমার প্রভু যেন না শুনতে পায়। শুধু তাই নয়, তুমি বললে না তোমাকে কে মা বলবে? ও মালিনী, আজ থেকে তোমার ওই গৌর তোমাকে মা বলবে। মালিনী, আজ থেকে তোমার নিতাই তোমাকে মা বলবে। তুমি যদি তাকে একবার পুত্র বলে বুকে জড়িয়ে ধরো মালিনী, তাহলে সে তোমাকে মা বলবে। ও মালিনী, তোমার পুত্র যতদিন বেঁচে থাকতো ততদিন এই জগতে তোমায় একটু মা বলে ডাকতো, কিন্তু তোমার পুত্র চলে গেলে, তুমি চলে গেলে তোমায় মা বলে কেউ ডাকতো না মালিনী। কিন্তু স্বয়ং ভগবান যদি তোমায় মা বলে পরিচয় দেয়, মনে রেখো, তাহলে তোমাকে এই চন্দ্র সূর্য যতদিন উঠবে এই জগৎ তোমাকে মা বলে ডাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা, যেমন গুন্ডিচা দেবীকে স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান, স্বয়ং জগন্নাথ তাকে মাসি বলে ডেকেছে, তাই তো দেশ শুদ্ধ জগৎ শুদ্ধ মানুষ আমরা তাকে মা বলে সম্বোধন করি। ভগবান যেন আপনাকে ডাকে মা বলে তেমন কাজ করতে হবে। আজকে এই কথা বলে যেই না বাবা শ্রীবাস বাইরে এসেছে, ও মায়েরা, যিনি অন্তর্যামী ভগবান তার কিছু জানতে বাকি থাকে? ভগবান বলে বসলো, শ্রীবাস, আমি প্রত্যেক দিন তোমার গৃহে হরিনাম করি, কই কোনোদিন তোমার এত কষ্ট হয় না? ও শ্রীবাস, আজ আমার এত কষ্ট হচ্ছে কেন? তোমার গৃহে নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটেছে। শ্রীবাস বলছে, না প্রভু, যেখানে তুমি আমার আনন্দময় সেখানে আমার কোথায় কষ্ট? কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। মহাপ্রভু বুঝতে পেরেছে শ্রীবাস মিথ্যে বলছে। গদাধর প্রভুকে বলছে, গদাধর একবার দেখে এসো তো শ্রীবাসের গৃহের মধ্যে। আর যেই না গদাধর প্রভু গিয়েছে, আরে যেই না দেখেছে মৃতপুত্রকে, চিৎকার করছে, গৌর হরি গৌর হরি। শ্রীবাসের একমাত্র পুত্র যে মারা গেছে। শ্রীবাস বুকের ভিতরে শ্রীবাসকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু শিবা, নিজের পুত্র মারা গেল, তুমি বললে না শিবা? কেন? কেন বলবো? কেন বলবো? এই জগতে আমরা সবাই বলি, এই ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, বাড়ি আমার নয়, ঐশ্বর্য আমার নয়, সবই যদি তোমার হবে, তাহলে বলো না দয়াময়, ওই ছেলেটা কেন আমার হবে? ওটাও তো তোমার। তাই কাঁদতে যদি হয় আমি নয়, কাঁদতে যদি হয় তুমি কাঁদবে। দেখেছো বা কেমন ভক্ত? কাঁদতে যদি হয় তুমি কাঁদবে, আমি কাঁদবো না। আমি কেবল পাষাণ হয়ে দাঁড়িয়ে থাকবো, দেখে তুমি কষ্ট পাও কিনা, তোমার সৃষ্টি দেখে তুমি কষ্ট পাও কিনা। আমি কাঁদবো না, আমি কেবল কি হয়ে থাকবো জানো দয়াময়? আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা।
না জানি কি যে অন্তরীর ব্যথা কেহ না জানিবে কি যে অন্তরের ব্যথা। আমি পাশা হই রব কহিব না কোনো কহিব না কোনো কথা, আমি পাষাণ রব, কহিব না কোনো কথা। মায়েরা ভক্ত এমনই হয়। রাত কটা বাজে? ভক্ত এমনই হয়। 10:16। রাতটা অনেকটাই হচ্ছে আর ঠান্ডাটাও বাড়ছে। ঠান্ডাটা চলে গিয়েছে, কেন যে আসলো আমি বুঝতে পারছি না বাবা। তবে একটা কথা বলি মা, এত ঠান্ডার মধ্যেও যে আমার এই মায়েরা বাবারা এমনভাবে বসে বসে কাঁদবে সেটা ভাবতে পারি না। হ্যাঁ, এমনভাবে বসে বসে যে প্রত্যেকটা ভক্তের, আমার এই বাবাদের, মায়েদের, দাদা ভাইদের সবার যে চোখে এমন জল দেখব, এতটা অনুরাগ আমি আশা করতে পারি না। আর সেটা দেখে সত্যি আমি খুব গর্বিত বাবা। আপনাদের চরণে শত 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 কোটি প্রণাম। এমন ভক্ত না হলে, এমন অনুরাগ না হলে কৃষ্ণ কথা বলাটাও উচিত নয়, ওই যাই হোক করে গিয়ে সময়টা পার করাটা উচিত। কিন্তু আপনাদের মতো এমন অনুরাগী ভক্ত আমার খুব ভালো লাগছে বাবা এসে। এই দাদা ভাই গত বছর আমাকে চেষ্টা করেছিল আনবার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য, আপনাদের নয়, ওনাদের নয়, আমার দুর্ভাগ্য, আমি এই ডেটটা খালি ছিলাম না, আসতে পারিনি। কিন্তু এবছর আসতে পেরে আমি আমার সৌভাগ্য বলে মনে করছি যে আপনাদের মতো মাতা পিতার দর্শন আমি পেলাম, আপনাদের মতো বাবুদের দর্শন আমি পেলাম বাবা। এটাই ভক্ত হয়। তবে ভক্ত তো অনেক রকমের হয় বাবা। একটা জিনিস দেখবেন, আমরা শাস্ত্রে অনেককে দেখি যে ভক্ত ভগবানকে সহ্য করতে পারছে না, এটা বাইরের প্রকাশ। আর ভিতরের প্রকাশটা কেমন হয়? সে ভিতরে অন্তর থেকে এমন আপনাদের মতো নয়ন জল দিয়ে কাঁদতে পারে, সে হলো একজন রাবণের মতো ভক্ত। রাবণ কত বড় ভক্ত ছিল জানো মা? বাইরে ছিল রাম বিদ্বেষী, সহ্য করতে পারতো না, দেখে নেব রামকে, যুদ্ধ করব রামের সাথে, এরকম একজন ছিল। কিন্তু রাবণ কত বড় ভক্ত ছিল, যদি আমরা না একটু হলেও শুনি তাহলে আমরা খুব ভুল করব বাবা। রাবণ কোনো রাম বিদ্বেষী নয়। কেন? তার কারণ ওই ছোট্ট তরুণ একদিন রাবণের কাছে গিয়ে কি বলেছিল জানো? জেঠুমণি, সবাই তো যুদ্ধ করতে করতে মরে গেল, তা আমাকে একটুখানি পাঠিয়ে দাও না, দেখো আমি কেমন যুদ্ধ করতে পারি। ও মা, কে বলছে জানো? রামের সঙ্গে যুদ্ধ করবে ছোট্ট তরুণী, মানে মাত্র 5 বছর বয়স, সে নাকি বলে রামের সঙ্গে যুদ্ধ করবে। এখন রাবণ কি বলছে শোনো, রাবণ বলছে, বাবা তুই একটুখানি ছেলে, দুগ্ধপোষ্য বালক, তুই কি করে যুদ্ধ করতে পারবি? তুই পারবি না। সামান্য একটা উত্তর দিয়েছিল, যার অনেক দামি উত্তর, কথাটার অনেক দাম ছিল। বলেছিল, জেঠুমণি, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে দুটো অস্ত্রের প্রয়োজন হয়, একটা হলো শক্তি, আর শক্তির সঙ্গে যদি থাকে কিঞ্চিত ভক্তি। দেখেছো বাবা, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে না, একটু শক্তির প্রয়োজন, আর শক্তির সঙ্গে যদি থাকে কিঞ্চিত ভক্তি। রাবণ ওই একটা উত্তর শুনে বলেছিল, আমি তোকে আর বাধা দেব না বাবা, তুই তোর মায়ের কাছে একবার আদেশ হইয়া। মাটা কে ছিল? সরমা। বিভীষণের পুত্র ছিল বাবা তরণী, আর বিভীষণ তো ছিল রাম ভক্ত এমনিতেই। আর এদিকে দেখো মা, এই যে আমার মায়েরা বসে আছো না, কেমন মা হয় দেখো মা, এমন মা হতে হবে, ঠিকঠাক জায়গায় সন্তানকে পাঠাতে হবে। ঠিক এসে বলছে, ও মা, মা, ও মা শোনো না, আমার জেঠুমনির কাছে আমি অনুমতি পেয়ে গেছি, ও মা একটু তাড়াতাড়ি আমাকে একটু সাজিয়ে দাও তো। কেন, কোথায় যাবি বাবা? ও মা, আমি না আজকে ওই রামের সঙ্গে যুদ্ধ করব। কি বললি? রাম? ও বাবা তুই ভুল করবি বাবা, যাস না বাবা, রামের কাছে যুদ্ধ করতে গেলে কেউ আর ফিরে আসে না বাবা। কি বলছো ফিরে আসে না? আমার আজকে ইচ্ছা হয়েছে, তুমি সাজিয়ে দেবে দাও আর না দেবে না দাও, আমি আজকে যাবই যাব।
মা সারমা বুঝে গেলেন যার হৃদয়ে কৃষ্ণ প্রেমে ভাব জাগৃত হয় তাকে আর আটকে রাখা যায় না। আমি মা বলে ওকে বৃথা আমার কাছে আর আটকে রাখবো না। কি করেছে জানো বাবা? তাড়াতাড়ি করে মা আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কাঁদছে। মা তো বুঝে গেছে যে আর ফিরবে না। বাবু, মা হয়ে ছেলেকে মৃত্যু মুখে পাঠিয়ে দিচ্ছে। সাজাচ্ছে কেমন করে জানো? ওই চন্দন দিয়ে আর ফুলের একটা পাপড়ি নিয়েছে, নিয়ে সর্বাঙ্গে রাম 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 করে লিখে দিয়েছে। ছোট্ট তরুণী বোঝে না যে যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে মা তার নামটাই লিখে দিয়েছে। মা লিখে যখন দিয়েছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, ও বাবা তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। দেখেছো, কোন মা হয়ে পারবে এই আশীর্বাদটা করতে? মাগো, আমরা পারবো না। তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তরুণী, ছোট্ট তরুণী বলে বসলো, মা তুমি এটা কি আশীর্বাদ করছো নাকি অভিশাপ দিচ্ছ? আমি যুদ্ধ থেকে ফিরে আসবো সেটা না বলে বলছো আমি যেন আর ফিরে না আসি, আমি কি মরবো? বাবা, ওটাকে মরা বলে না। তুই এই রাক্ষস কুলকে তরাতে এসেছিস, তাই তোর ছোট থেকে নাম রেখেছিলাম তরুণী। যা বাবা যা, যে একবার তার চরণ পেয়ে যায় সে এই রাক্ষস কুলে আর আসে না। বাবা তুই চলে যা, তুই চলে যা। শেষবারের মতো তোকে একটু আদর করে দেই বাবা। আর তো তুই আমার মতো রাক্ষস কুলের মায়ের কাছে আসবি না বাবা, তাই একটু আদর করে দিই। আদর করে দিয়েছি। ছোট্ট তরুণী সারা গায়ে রাম নাম লিখে নিয়ে জেঠুমনির কাছে গেছে, রাবণের কাছে যে ছিল রাম বিদ্বেষে আমরা জানি। গিয়ে বলছে, ও জেঠুমনি, এই দেখো তো মা আমাকে যে সাজটা সাজিয়েছে কেমন দেখতে লাগছে। চমকে উঠেছিল, দেখি সর্বাঙ্গে আমার রাম নাম লেখা। কে লিখেছে বাবা? কেন? আমার মা আমায় লিখে দিয়েছে আর বললো যে আমাকে একটা আশীর্বাদও করেছে। জানো জেঠুমনি, ছোট্ট তরুণী তো অত বোঝে না, বলছে জানো জানো জেঠুমনি, আমার মামাকে সাজিয়ে দিয়ে বলেছে তোরই আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছি, তরুণী রে, আজ যদি আমি তোর মায়ের থেকে বয়সে একটু বড় না হতাম, তবে আজ আমি একটু প্রাণ ভরে তোর মায়ের চরণে প্রণাম করতাম। তরুণী, এমন ভক্তি বন্য মা কজন পায় রে বাবা। তোর মা ঠিক আশীর্বাদ করেছে, তুই যা বাবা যা। আমিও তোর মায়ের সাথে ওই একই আশীর্বাদ করি, তোরই আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। রাবণও আশীর্বাদটা করে দিল বাবা। ছোট্ট তরুণী রাম নাম নিয়ে যেই না রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র চমকে উঠলেন, নাকি আমি আমি এত যোদ্ধা দেখেছি, এমন যোদ্ধা আমি এখনো দেখিনি। বিভীষণ, এই কে দাঁড়িয়েছে যারা সর্বাঙ্গে আমারই নাম লেখা? বিভীষণ বুঝতে পেরেছে আমার ছেলের কথা যদি একবার বলি তাহলে কিন্তু ভগবান মারবে না, আমার ছেলে বলে ছেড়ে দেবে, তাহলে ও তো রামচন্দ্রের চরণ পাবে না। বলে বসলো, প্রভু খবরদার তুমি ওর জন্য যেন দুর্বল হয়ে যেও না, ওই এত বড় যোদ্ধা, তোমাকে দুর্বল করবার জন্য ওর সারা শরীরে তোমার এসেছে। তুমি যদি বাঁচতে চাও এক্ষুনি এই মুহূর্তে ওকে ব্রহ্মবাণটা মারো। আর যেই বলেছে ব্রহ্মবাণ মারার কথা, ভগবান আর দেরি না করে তাড়াতাড়ি যেই না ব্রহ্মবাণটা মেরেছে, সারা শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর যেই না দ্বিখণ্ডিত হয়ে গেল, ওই কাটামুন্ডু এবার বাবা মায়েরা কত বড় ভক্ত দেখো, যেই না সারা শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই কাটামুন্ডুটা পরে ছটফট করছে, রাম 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 বলে উচ্চারণ করছে। আর থাকতে পারে বাবা, বিভীষণ গিয়ে জড়িয়ে ধরেছে, তরুণী তরুণী। তরুণী রে,
পারলে আমায় ক্ষমা করিস বাবা। ও মায়েরা, ভগবান চমকে উঠেছে। কি করেছো বিভীষণ? তোমার পুত্র, তুমি আমায় বলনি? আমায় বলনি কেন? দয়াময়, আমি যদি বলতাম ও তাহলে তোমার চরণও পেত না, তুমি ওকে মারতে না। একদিকে যেমন ও আমার পুত্র, তনয় মানে পুত্র, একদিকে যেমন ও আমার তনয়, একদিকে ও হলো আমার তো নয়। আমার তো নয় মানে পুত্র, আবার বলছে আমার তো নয়, ও তো তোমার। এই হলো বাবা মা, বাবা এই হলো ভক্ত। আজকে সেই শ্রীবাসকে জড়িয়ে ধরে মহাপ্রভু যখন কার্যে শ্রীবাস বলেছিল কি জানো বাবা, প্রভু সারা জীবন আমি তোমার সেবা করে যাব, আমার সংসারের জন্য আমি কোনো ইনকাম কোনো কিছু করতে পারবো না, কোনো পরিশ্রম করতে পারবো না, কোথাও যেতে পারবো না। ভগবান বলেছিল কেন পারবে না? তার কারণটা হলো আমি শুধু তোমায় ভালোবাসি, আর তোমার জন্য আমি আমার সংসারের দিকে তাকাতে পারবো না। আমার সংসারের দায়িত্বটা তোমার। আমি একদিন দেখবো, দুদিন দেখবো, 3 দিন দেখবো, যেদিন দেখবো আমার সংসারের মানুষজন না খেতে পেয়ে মরেছে, সেদিন আমি গঙ্গার জলে গিয়ে প্রাণ বিসর্জন দেবো, তবু আমি তোমার ছাড়া কোথাও যাব না। এইটা ছিল ভক্ত। তাই আজকে সেই মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, আজকে আমার বাবা মায়েরা যারা যারা আজকে বসে এখানে নয়ন জল দিয়ে কাঁদছেন, আপনার আমরা সবাই আজকে ভিখারি বাবা। কিসের ভিখারি জানো মা? অর্থের কাঙাল আমরা আজকে এই হরিবাসরে এখন আর কেউ নই, এই মুহূর্তের জন্য নই। আবার যখন চলে যাব তখন হয়তো আবার কাম ক্রোধ লোভ আসবে, কিন্তু এই মুহূর্তের জন্য আমরা কাঙাল। কিসের কাঙাল? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি না জানি ভজন, না জানি পুজো, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। না জানি
বিনা কিছু জানে। তাহলে মায়েরা, তাহলে সত্যি আমরা কৃষ্ণময় ভিখারি কিনা? এই যত রাত বাড়ছে দেখছি একটা দুটো করে মা এসে উল্টো পারে এখানে বসে পড়ছে। এই সত্যি সত্যি ভিক্ষা চাইতে এসেছে। হ্যাঁ, কার কাছে ভিক্ষা চাইতে গো বাবা? আজকে আমরা এই ঠান্ডার সময় এই যে আবার অধিক রাত্রে আবার হেঁটে হেঁটে কেন আসছো, এই যে আমার গোবিন্দের কাছে কৃষ্ণ নামের প্রেম ভিক্ষাটা চাইতে এসেছি, যাতে আমরা সারা জীবন ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। কারণ হরির নামইব হরির নামইব হরির নামইব কি বলম বল, নাস্তেইব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলো মা, যে নাম ছাড়া গতি নাই সেই নামটাকে আমরা সবাই মিলে গাইবো, কেমন? অনেকক্ষণ কেঁদেছো, এবার একটু আনন্দ করে সবাই হাতে তালি দিয়ে সবাই মিলে বলো দেখি মা, হরিব 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 হরিব। সবাই তালে তালে একসঙ্গে, ঠান্ডার সময় একটু চাদর থেকে হাতটা বার করতে হবে। সবাই তালে তালে বলো, হরিব 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 হরিব। হাত তুলে উঁচু করে, হাত দুটো উঁচু করে তালে তালে। ভজনিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপন শ্রীহরি। সবাই তালে তালে। কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি সবাই মিলে হরি নাম চিন্তু নাম করুষ নাম বিনা কলি গতি নাহিয়া। নামে ভজ নামে চিন্ত নামে করুষ নামে বেনে বলে যাবে গতি না। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজকে